মাইরি, পিঠার ব্যবসা করে যে আমি লারে লাপ্পা হয়ে যাচ্ছি। এই ব্যবসায় যে এত লাভ তা আগে জানলে গরমেও আমি পিঠার ব্যবসাই করতাম। হ্যাঁ 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 মিসকে, তোর হাতের চিতই পিঠার যে তুলনাই হয় না। দে দেখি আমাকে আরেকটা পিঠা, বেশ জম্পেশ করে খাবো। এই শীতে যে তোমার হাতের ভাপা পিঠা আর চিতই পিঠা আমার জব্বর লাগছে। সরিষার ভর্তা, আহা কি দারুন কি দারুন। মাইরি, এই মিসকে যে ভাপা পিঠা আর চিতই পিঠার রাজা। তোমরা যেভাবে খাচ্ছ আর কয়েক মিনিটের মধ্যে যে আমার স্টক আউট হয়ে যাবে। মাইরি, এই মিসকে, এই আমাকে কয়েকটা ভাপা পিঠা প্যাক করে দিত, আমার বউয়ের জন্য নিয়ে যাব। বউ যে আমার এই পিঠা খেয়ে একদম তোর ফ্যান হয়ে যাবে। আরে লারে লাপ্পা কিংকং দাদা, আর যে মাত্র 2টা পিঠা আছে, তুমি বরং একটা পিঠা নিয়ে যাও, আর বাকি পিঠা আমি আমার বউয়ের জন্য নিয়ে যাব। মাইরি, আচ্ছা ঠিক আছে, দে দে, কাল না হয় আবার নিতে আসবো। ইরি মাইরি, এই পিঠা যে আমি আমার জানেমন গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাব, এখন যদি এখানে গার্লফ্রেন্ডের কথা বলতাম তাহলে তো আমি সবার কাছে লুচ্চা মিসকি হয়ে যেতাম। মাইরি, পিঠার তো আজ স্টক শেষ, যাই বাড়ি যাই। ইরি মাইরি, ওই তো আমার জানেমন দাঁড়িয়ে আছে, এই শীতের রাতের কুয়াশার মধ্যেও কেমন সুন্দরীর মতো ঝলঝল করছে। আহা, মন চায় সারাক্ষণ চেয়ে থাকি। হাই হ্যান্ডসাম, আজ এত দেরি করলে যে? সে কখন থেকে দাঁড়িয়ে আছে আমার জান টুস্টের জন্য। সরি সুন্দরী, এই শীতের রাতে অপেক্ষা করতে করতে যে তোমার স্কিন ড্রাই হয়ে গেল। এই নাও সুন্দরী, তোমার জন্য ভাপা পিঠা এনেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। আমার জান টুস্টে আমাকে নিয়ে কত পাবে। তুমি যখন বানিয়েছো তখন ভালো তো হবেই হবে। আজ আমি আসি জানেমান। ইরি মাইরি, এখনই চলে যাবে? আরে আর একটু থাকো না গো, তোমায় একটু দেখি। আমি যে সারাদিন তোমার দিকে চেয়ে থাকলেও মন ভরবে না। মাইরি, এই রে মিসকে, এত পাম দিস না, ফুলে একদম লুচি হয়ে যাবে। ঘরে যে তোর একটা বউ আছে সেটা যদি জানতে পারে, তোকে যে গেলিয়ে কানপুর দেখিয়ে দিবে। মাইরি, কে গো জানেমান, কিছু বললে মনে হলো? কি এমন বেবে করছো গো? এই রে, এবার বুঝি ধরা খেয়ে গেলাম। না সুন্দরী, কিছু না, আজ তুমি যাও, আমিও বাড়ি যাই, কাল দেখা হবে সুন্দরী। বাই হ্যান্ডসাম, কাল একটু তাড়াতাড়ি এসো কিন্তু। আয় আয়, চারু চারু বলছি, চোখে লাগছে আমার। তা আজ এত খুশি খুশি যে সব পিঠা বিক্রি করে এসেছো বুঝি? সারাদিন শুধু স্বামী স্বামী করো কেন শুনি? স্বামী শুধু ভালোবাসে, আমি তোমাকে একটুও লাভ করি না বুঝি? এই রে শিবা, সব গড়বড় করে দিলি। পিচকে ডার্লিং, তুমি এখন এখানে কি করো? এক্ষুনি যে আমার স্বামী চলে আসবে, কেলেঙ্কারি হয়ে যাবে তখন। ডার্লিং, তুমি এখন এখান থেকে চলে যাও। আয় আয় রে, এই বেটা পিচকে দেখে পিছন চাচ্ছি নে না, আজ একটা উচিত শিক্ষা দিতেই হবে। এই তো এলাম সুন্দরী, এখনই চলে যেতে বলছো? তুমি আমাকে একদম ভালোবাসো না। আরে বেটা পিচকে, যখন স্বামীর হাতের কেরানি খাবে তখন খুব ভালো লাগবে। ওগো, স্বামী যে এখন এসে পড়বে, তোমাকে দেখলে যে তুমি পালানোর রাস্তা পাবে নে। গিন্নি, ও গিন্নি। আয় আয় রে, এই বেটা পিচকে আয়, তোকে কখন থেকে বলছি এখান থেকে চলে যা, এখন হলো তো? আয় আয় রে, আজ আমার সংসারটা বুঝি গেল রে গেল। আরে সুন্দরী, এখন এসব কথা না বলে কোথায় পালাবো সেটা বলো। হাই হাই রে, ধরা পড়ে গেলে যে আজ আমি শেষ। পেয়েছি, আয় পিচকে আয়, যা ওই বাথরুমে গিয়ে লুকা। আমি এখন আমার স্বামীকে নিয়ে ঘরে যাব। আমি যখন আমার স্বামীকে নিয়ে ঘরে যাব তখন তুই সেই সুযোগ বুঝে কেটে পড়িস। ইরি মাইরি, গিন্নি, কতবার ডাকলাম তোমাকে, কোনো সারা শব্দ পেলাম না যে। ইরি মাইরি, আমি তো ভেবেছি তুমি ঘুমিয়ে গেছো। না 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 না, ইয়ে মানে কই, আমি তো কোনো ডাক শুনিনি। বাদ সব, তা ভাপার চিতু সব বিক্রি হয়েছে? হ্যাঁ গো গিন্নি, কাল থেকে আরো বেশি করে নিয়ে যাব। আমি যে কাস্টমারকে আজ পিঠাই দিতে পারিনি। চলো গো, এবার ঘরে চলো, রাত্রি অনেক হলো, খেয়ে নেবে চলো। ব্যাটা পিচকে আজ ভালো করে জব্দ হয়েছে। ভালোবাসা আজ বাথরুম দিয়ে পালাবে। ইয়া, ছি 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 ছি, শেষে কিনা এই বাথরুমে কি গন্ধ, কি গন্ধ! ওয়াথু, আমার যে প্রেম করার শখ মিট গায়া রে। ওয়াথু, এই হতচ্ছাড়ি শিপা আমাকে আর লুকানোর জায়গা পেল না। আর কোনোদিন এই বাড়ি মুখে হবো না বাবা। ওয়াথু, পালা ফিসকে পালা, নইলে তুই আজ টুট গায়া রে। বুঝলে গিন্নি, আমি একটা কথা ভেবেছি। কি কথা কইছো আমি?
ভাবছি এই পিঠার ব্যবসার পাশাপাশি আমাদের এই উত্তরের জমিটায় যদি বেগুন চাষ করা যেত তাহলে অনেক ভালো হতো। বাজারে যে বেগুনের অনেক চাহিদা এখন। এটা কিন্তু ভালো কথা, কিন্তু তুমি কি জমিতে সময় দিতে পারবে? কেন? আমি আবার কোথায় যাব? আমি তো রাতে পিঠে বিক্রি করি, দিনের বেলা বেগুন ক্ষেত দেখবো। দেখো, যদি সামলাতে পারো তাহলে কাল বাজারে গিয়ে বেগুনের চারা নিয়ে এসো। চলো চলো, অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ো। সারা বাজার ঘুরে ঘুরে একদম বেস্ট বেস্ট বেগুন চারা নিয়ে এসেছি। যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। বজ্জাত পিসকে কাল উচিত শিক্ষা পেয়েছে, আর মনে হয়নি এবারে মুখ হবে। ইরি মাইরি, বউ কি আমার পাগল হয়ে গেল নাকি? একা একা কেমন বারান্দায় বসে হাসছে। গিন্নি, ও গিন্নি, এমন পেতনির মতো হাসছো যে? এই দেখো, বাজার থেকে একদম বেস্ট বেগুনের চারা নিয়ে এসেছি। রে, স্বামী আবার কিছু শুনতে পেল নাকি? এমনি হাসছে গো, হাসলে যে হাট ভালো থাকে। চলো, এই চারাগুলো জমিতে রোপণ করে আসি, একটু পর যে তুমি পিঠা নিয়ে যাবে। এই চারা থেকে বেগুন হবে, সেই বেগুন নিয়ে আমি বেগুনি বানিয়ে বিক্রি করব। আহ মাইরি রে, মিসকে, তোর মাথায় কি বুদ্ধি রে, কি বুদ্ধি! গাছে কাঠের গোফে তেল, তোমার যত আছিরা পেঁচাল, তাড়াতাড়ি চারা রোপণ করে শেষ করো, ওদিকে যে দেরি হয়ে যাবে। এই তো হয়ে গেছো বউ। চলো বউ, চলো বাড়িতে যাই, কাল এসে পানি দিতে হবে। ইরি মাইরি, গিন্নি, ও গিন্নি, চালের গুঁড়া যে একদম নেই, একটু পর যে পিঠা বিক্রি করতে যেতে হবে। জমিতে কি সাদে তোমার তাড়া দিচ্ছিল? এখন যাও, চাল গুঁড়ো করে নিয়ে এসো, আমাকে আবার রান্না বসাতে হবে। ইরি মাইরি, বউ তোরা সা গালতি হো গায়া। বউ গো, দাও না, অল্প করে হলো চালের গুঁড়ো করে দাও, নইলে যে ব্যবসা লাঠি উঠবে। এই শ্বশুরের বেটে হাড়াটি জ্বালিয়ে একসার করে দিল। চলো চলো, আমাকে সাহায্য করো। তোমরা দেখো গো আসিয়া, আমার বউ আটা বানে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, আমার বউ আটা বানে থমকিয়া থমকিয়া। ইরি মাইরি, বউ আমার অলরাউন্ডার। যাও, এখন বাজারে যাও, এতগুলো আঠার পিঠা বিক্রি করতে পারলে ভালো, না পারলে অযথা নষ্ট হবে। আরে নো টেনশন বউ, জাস্ট ডু ফুর্তি। আমি এই যাচ্ছি, সব আটার পিঠা বিক্রি করে তবেই ফিরবো। মায়েরি।